হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও অন্য কর্মকর্তারাও নিহত হয়েছেন। এই অবস্থায় ইরানের সরকার জরুরি বৈঠক ডেকেছে বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। এদিকে মিডিয়ায় মৃত্যুর তথ্য নিশ্চিত করার পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে প্রেসিডেন্ট রাইসির অ্যাকাউন্টে পবিত্র কোরআনের আয়াত শেয়ার করা হয়েছে। সোমবার ২০ মে নিজেদের লাইভ আপডেটে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। সংবাদ মাধ্যমটি বলছে, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের মধ্যে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন। এমন ঘোষণার পর ইরানের সরকার সোমবার একটি জরুরি বৈঠক ডেকেছে বলে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA জানিয়েছে। রাষ্ট্রীয় এই সংবাদ সংস্থার শেয়ার করা একটি ছবি অনুসারে রাইসি সাধারণত যে চেয়ারটিতে বসেন সেটি খালি রাখা হয়েছে এবং নিহত এই প্রেসিডেন্টের স্মরণে সেটিকে কালো কাপড়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া শোক মিছিলের সময় এবং অন্যান্য বিশদ বিবরণ পরবর্তীতে ঘোষণা করা হবে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে। সদ্যপ্রয়াত এই প্রেসিডেন্টের অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে কোরআনের আয়াতে উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইব্রাহিমের ওপর শান্তি বর্ষিত হোক। প্রকৃতপক্ষে আমরা এইভাবে সৎকর্মশীলদের পুরস্কৃত করি। প্রকৃতপক্ষে তিনি আমাদের বিশ্বাসী বান্দাদের মধ্যে ছিলেন। মূলত ৬৩ বছর বয়সী ইব্রাহিম রাইসি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির পর দেশটির রাজনৈতিক কাঠামোর দ্বিতীয় শক্তিশালী ব্যক্তি। রোববার ১৯ মে উত্তর পশ্চিম ইরানে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং আরও কয়েকজন নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় টিভি জানায়। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।